কোনো প্রকার বাটাবাটি অথবা ব্লেন্ড করার ঝামেলা ছাড়াই গরম ভাতের সাথে মুখে লেগে থাকার মতন অসাধারণ স্বাদের একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। সেটি হচ্ছে কুঁজো চিংড়ি মাছের বড়ার রেসিপি। তাহলে চলুন রেসিপিটির সম্পূর্ণ প্রস্তুত প্রণালী দেখে আসি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু ফারজানাস কুকিং অ্যান্ড ব্লগ। কুঁজো চিংড়ি মাছের বড়া করার জন্য এখানে আমি একবারে কুঁজো মানে কাচকি চিংড়ি যেগুলো বলি, তো সেগুলো নিয়েছি। তো আমার হাজব্যান্ড প্রায় 1 কেজি পরিমাণ এনেছিল, সেটাকে আমি 3 ভাগ করেছি। 1 ভাগ আজকে ব্যবহার করছি। এর মধ্যে আমি বেশি করে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, তারপর দিয়ে দিয়েছি কাঁচামরিচ কুচি। কাঁচামরিচটা আপনারা ঝাল বুঝে দিবেন, যেহেতু মরিচের গুঁড়া অ্যাড করা হয়েছে। তারপর আমি দিয়ে দিয়েছি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, গরম মশলার গুঁড়া, ধনিয়ার গুঁড়া আর জিরার গুঁড়া আর স্বাদ মতন লবণ। এরপর আমি এর বাইন্ডিংটা সুন্দর করার জন্য এখানে দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ ময়দা। আপনারা অবশ্যই ময়দা দেওয়ার চেষ্টা করবেন, নয়তো দেখা যাবে যখন আপনি চিংড়ি মাছের বড়াটা তৈরি করতে যাবেন তখন এটা ভেঙে যাবে, একবারে তেলের সাথে গুঁড়ো গুঁড়ো হয়ে মিশে যাবে। আপনারা চাইলে এই পর্যায়ে একটা ডিমও ইউজ করতে পারেন। এরপর আমি সমস্ত উপকরণ খুব সুন্দর করে হাত দিয়ে মেখে নিয়েছি। আজকে আমি কিন্তু এই বড়াটা কোনো প্রকার বাটাবাটি করে করিনি, একবারে কুঁজো যে চিংড়িগুলো আছে মানে একবারে ছোট সাইজের, তো সেগুলোকেই আমি হাত দিয়ে নরম করে কষলে মেখে নিয়েছি। এতে করে এটা একবার মিহি হয়ে গিয়েছে। এই তো সব কিছু মেশানো হয়ে গেলে আমার এই মিশ্রণটা তৈরি হয়ে গিয়েছে। তারপর এখন আমি চলে যাব এটাকে ফ্রাই করার জন্য। তার জন্য আমি চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি আর তাতে দিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণ তেল। তেলটা অত একটা বেশি দেওয়ার প্রয়োজন নেই, কারণ আপনারা তেলটা যত বেশি দিবেন দেখা যাবে বড়ার মধ্যে তেলটা তত বেশি প্রবেশ করবে। তো তাই আমি তেলটা একটু কমিয়ে দিয়েছি, আর বড়া ভাজতে অত তেল দেওয়া লাগে না, মানে মিডিয়াম তেল দিলে বড়াটা তৈরি করা হয়ে যায়। তারপর আমি একে একে মিশ্রণ থেকে ছোট বড়া শেপ করে আমি এখানে দিয়ে দিয়েছি। আমি একটু পাতলা করেই দিয়েছি, এতে করে দেখা যাবে বড়াটা অনেক সুন্দর মুচমুচে হবে। আপনারা আপনাদের আন্দাজ অনুযায়ী যে কোনো ধরনের শেপ দিয়ে এই বড়াটা তৈরি করে নিতে পারেন। তো বড়াটা আমি দুই পাশে উল্টে পাল্টে কিছুক্ষণ সময় নিয়ে খুব সুন্দর করে ভেজে নিয়েছি। আর এই বড়াটা ভাজার সময় এর থেকে অনেক সুন্দর একটা ফ্লেভার আসে। তারপর আমি বড়াগুলো খুব সুন্দর করে ভাজা হয়ে গেলে এখন আমি চুলা থেকে একে একে সব কিছু তুলে নিচ্ছি। তৈরি হয়ে গিয়েছে আমার এই অসম্ভব মজাদার চিংড়ি মাছের বড়া রেসিপি। গরম ভাতের সাথে অথবা সন্ধ্যার নাস্তা হিসেবে আপনারা চাইলে এই আইটেমটি রাখতে পারেন। এত মজার হয়ে থাকে এই আইটেমটি, একবার ট্রাই না করলে বুঝতে পারবেন না। আর দামটাও তুলনামূলক কম। বড় যে চিংড়ি মাছগুলো আছে সেগুলোর দাম তো অনেক বেশি হয়ে থাকে। একবারে মিডিয়াম সাইজের চিংড়ি মাছ আনতে গেলেও সেগুলো 600-700 টাকা করে কেজি নিয়ে থাকে, কিন্তু এগুলো মাত্র 100 টাকা কেজি করে আমার হাজব্যান্ড এনেছে। তো আমার আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আল্লাহ হাফিজ।